আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আর আমরা আল্লাহর অসীম রহমতে খুব ভালো আছি। তো আজ আমি একদম ঝামেলা ছাড়াই এই ঘুগনির রেসিপিটা বানিয়েছি। তো বন্ধুরা, শুরু করা যাক কেমনভাবে এই রেসিপিটা বানিয়েছি। তো এখানে আমি সারা রাতের জন্যে এই মটরটাকে আমি ভালোভাবে ভিজিয়েছিলাম। পরদিন সকালবেলা এটাকে আমি রান্না করব, তাই আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার প্রেশার কুকারে পুরোটা আমি মটরটাকে দিয়ে দিলাম। এবারে দেব আমি দুটো বড় সাইজের আলু, এটা আস্ত আমি দিয়ে দিলাম। এবার আমি দেব পরিমাণ মতো পানি। তো ছোট্ট ভিডিও বন্ধুরা, স্কিপ করবে না, ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর লাইক দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করবেন। তো এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো। দেওয়ার পরে ভালোভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে এটাকে আমি সিদ্ধ করে নেব ভালোভাবে। তো এখানে আমি চুলাতে দিয়ে দিলাম। তো এখানে দেখতে এটা আমি ক্যামেরা অফ করে আমি সিদ্ধ করে নিয়েছি। তো আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন একদম ভালোভাবে। তো এখানে আমি আলুটাকে ছুরির সাহায্যে আমি ছোট ছোট করে পিস করে নেব। তো দেখতে পাচ্ছেন, তো এখানে আমার ছোট ছোট আকারে পিস করা হয়ে গিয়েছে। এবার আমি রান্নাতে চলে যাই। এবার আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেবো। এই ঘুগনি রান্নার রেসিপিটা সরিষার তেলে করলে বেশি ভালো লাগে, আপনারা চাইলে রিফাইন তেলও করতে পারেন। এবার আমি তেজপাতা দুটো ফোড়ন দিয়ে দিলাম আর এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু লাল করে নেব। তো বন্ধুরা, যে যেখানে পারছেন আমার এই ভিডিও রেসিপি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও রেসিপি দেখার জন্য। তো আমার যারা এখনও নতুন তাদের আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো এখানে আমার পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে। এবার আমি একটা বড় সাইজের টমেটো ছোটো ছোটো করে পিস করে এটাকে আমি দিয়ে দিলাম। এবার দিলাম 3টে কাঁচা লঙ্কা, আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। এবার আমি মশলা অ্যাড করব। এখানে আমি আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দিলাম। এখানে আমি জিরে আর গোলমরিচ ধনিয়া একসাথে বেটে রেখেছিলাম, সেই বাটাটাকে মশলাটা আমি দিয়ে দিলাম। এবারে দেবো 1 চামচের হলুদ গুঁড়া আর লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম ঝালের জন্য, আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা অ্যাড করলাম 1/2 চামচ। তো এখানে সব কিছু উপকরণ দেওয়ার পরে অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো এবারে তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবারে যে বুটটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেই বুটটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একদম পুরো একটু কষিয়ে নেব। এবার যে আলু ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেই আলুটাকেও দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে একসাথে মিক্সড করে নেব বন্ধুরা। তো এবারে সব শেষে আমি এখানে খুব একটা বেশি ঝোল লাগে না, একদম শুকনো শুকনো মাখো মাখো, এইভাবে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, আপনারা খেয়ে দেখবেন। এবারে সব শেষে একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম আর একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে দিলাম। এবার গরম গরম পরিবেশন করব বন্ধুরা। তো আমার এই ঘুগনির রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না, আর লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার অন্য এক রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। খোদা হাফেজ।